মাল্টিডিমেনশনাল টেকনিকটা জানা থাকে, সো আপনি কিন্তু এটা ফলো করতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্স লার্নিং বাই টিচিং, দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল। ইউ ক্যান ট্রাই, প্লিজ গিভ এ ট্রাই। আপনি যতটুকু জানেন, ধরা যাক আপনি জানলেন যে ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম, and this is Khaja. Welcome to a new video, how to learn English by teaching others. So that's a very good technique that we have never shared. আমরা এটি কখনো শেয়ার করিনি। ইংরেজি শেখার অনেক কৌশল আছে, মূল কৌশল একটা, বেজ একটা, কিন্তু এটাকে নানাভাবে করা যায়। ঔষধের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, অনেক সময় আপনারা কি বলেন, ডাক্তার সাহেব আমার তো এই ওষুধে হচ্ছে না, আপনি যে ওষুধ দিচ্ছেন সেটা সমস্যা হচ্ছে। তখন ডাক্তার কি করে, অল্টারনেটিভ আরেকটা দেয়। সব ওষুধ সবার সাথে স্যুট করে না। লার্নিং টেকনিক ইজ সেম, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল। প্রত্যেকের লার্নিং সাইন্স বলে প্রত্যেকের শেখার ধরন আলাদা। সো লার্নিং বাই টিচিং, দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল টেকনিক। এটা কেন ওয়ান্ডারফুল টেকনিক? ওয়ান্ডারফুল টেকনিক না, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্স। আপনি যখন অন্যকে শেখাবেন তখন আপনার শেখাটা সবচেয়ে ভালো হবে। আপনি অনেকে যাই শেখান তার চেয়ে আপনার শেখাটা সবসময় ভালো হবে। সে কারণে বুদ্ধিমানরা কী করে, অন্যকে শেখানোর চেষ্টা করে। আর বোকারা ভাবে দূরে শেখাবো তাহলে তো যায় না গেল। অ্যান্ড ইটস হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, স্পেশালি ইন আওয়ার ওয়ার্ক প্লেস। অফিসগুলোতে দেখা যায় যে আমরা নিজেরা একা একা বড় হতে চাই। বাংলাদেশের এটা একটা বড় ডিজিজ, ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা বলছি। বাংলাদেশে অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বড় ডিজিজটা কি, এখানে কেউ কাউকে হেল্প করতে চায় না। ওভার 98% কেসেস। তারা ভাবে হায় হায় অমুককে যদি এই জিনিসটা শিখাই দিই তাহলে তো সে একা গেল, সে তো কদিন পরে আমার সাথে কম্পিটিশন করবে। কিন্তু লার্নিং সায়েন্স বলে আপনি শেখালে আপনি তার চেয়ে এগিয়ে থাকবেন এবং আপনার শেখাটা অনেক ভালো হবে। যেমন জেনারেলরা এক্সপার্টের সাথে পারে না কেন? কারণ এক্সপার্টরা নানাজনকে শেখাতে শেখাতে তার মাল্টি ভ্যারাইটিস পিপল, মাল্টিডিমেনশনাল টেকনিকটা জানা থাকে। সো আপনি কিন্তু এটা ফলো করতে পারেন। ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্স লার্নিং বাই টিচিং, দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল। ইউ ক্যান ট্রাই, প্লিজ গিভ এ ট্রাই। আপনি যতটুকু জানেন, ধরা যাক আপনি জানলেন যে আই ট্রাইস, এতটুকুই জানলেন। আপনি আরেকজনকে শিখান, ভাই আমি একটা ইংরেজি শিখেছি, আপনার পরিবারকেও শেখাতে পারেন। আমি একটা লাইন ইংরেজি শিখেছি, আই ট্রাইস, আমি ভাত খাই। কিংবা আপনি শিখেছেন লেট মি গো, এর অর্থ হচ্ছে আমাকে যেতে দাও। আপনি এটা আরেকজনকে শিখান, লেট মি গো। অথবা আপনি একটা নতুন কিছু শিখলেন যে টাকা উঠানো এবং টাকা জমা দেওয়া, এটাকে কি বলে, যে ক্যাশ আউট আর ক্যাশ ইন। এই যে আপনি শিখলেন ক্যাশ ইন মানে টাকা জমা দেওয়া, আর ক্যাশ আউট মানে টাকা তোলা, এটা আপনি কাউকে শিখান। অথবা আপনি জানলেন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, কাউকে বয়স কত এটা জিজ্ঞেস করলে কি বলতে হয়, হাউ ওল্ড আর ইউ। আপনি এটা কাউকে শিখান। অথবা বাজারে যে আমরা জিনিসপত্রের দাম করি, আমরা কিন্তু বলি না হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, আমরা বলি হাউ মাচ। তাহলে বাজারে গিয়ে কোনো জিনিসপত্রের দাম যদি আমরা জিজ্ঞেস করতে চাই তাহলে কি বলবো, হাউ মাচ। সো হোয়াট ইউ নো ইউ ট্রাই টু টিচ আদার্স, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্স। আপনি যদি এটি ফলো করে থাকেন, আপনি যতটুকু জানেন, ভালো জানেন, কম জানেন, মাঝারি জানেন, ট্রাই টু টিচ আদার্স। এবং এটার কিন্তু মাল্টিপল বেনিফিটস আছে। আপনি যখনই শেখাতে যাবেন তখনই দেখবেন যে দু একটা প্রশ্নও তারা করতে পারে এবং সেই প্রশ্নগুলো আপনি ইতিবাচক হিসাবে নেবেন, দেখবেন যে আপনার শেখার পরিমাণ আরও বাড়বে। টেল ইউ ওয়ান থিং, লাইক উই ওয়ান্ট টু ইউজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা পৃথিবীর সবচেয়ে ভালো ইমেল লিখতে পারি, যে কেউ পারে। আমরা আর্টিকেল লিখতে পারি, প্যারাগ্রাফ লিখতে পারি, আমরা কোনো একটা বিষয়ের ডিটেলস লিখতে পারি, শর্ট লিখতে পারি। আমরা বুঝতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হোয়াট ইজ বিগিনার লেভেল ইংলিশ, ইন্টারমিডিয়েট লেভেল ইংলিশ, অ্যাডভান্স লেভেল ইংলিশ, ফ্লুয়েন্ট লেভেল ইংলিশ। দিস উই ক্যান লার্ন ফ্রম এআই। কিন্তু এখানে একটা ফাঁক আছে। এআইকে ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ফাঁক যেটা, সেটা হলো এআইকে আপনি বলবেন কিভাবে, সেটাকে বলা হয় প্রম্পট। সো হাউ টু রাইট অ্যান্ড প্রম্পট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আপনি জানলেন যে এটাকে প্রম্পট বলে, যে আপনি এআইকে কমান্ড করবেন যে আমাকে এরকম একটা ইমেল লিখে দাও, প্লিজ রাইট মি অ্যান ইমেল লাইক দিস। আপনি সেখানে কিছু লিখে দিতে পারেন, সে অনুযায়ী সে লিখে দিবে। এই যে কি বলবেন, আপনি হয়তো জানতে চাচ্ছেন যে হাউ টু লার্ন ইংলিশ, এটা কিন্তু কমপ্লিট হবে না প্রম্পটটা, প্রথম দিকে এটা ভুল হবে। এখন ইংলিশ আপনি কোন ধরনের ইংলিশ শিখতে চান, দ্যাট ইজ এ কোশ্চেন। সো ইউ ক্যান টেল
how to learn beginners level English, how to learn advanced level English. Okay, এই যে আপনি ক্যাটাগরি করছেন, এই যে আপনার প্রম্পট চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আপনি বলতে পারেন সেটাও যথেষ্ট নয়, এরপর আসে যে এটা কি রিটেন ইংলিশ নাকি স্পোকেন। তখন আপনি আরও বেটার রেজাল্ট পাবেন। হাউ টু লার্ন অ্যাডভান্স লেভেল স্পোকেন ইংলিশ, হাউ টু লার্ন অ্যাডভান্স লেভেল রিটেন ইংলিশ। এই যে কিছু লেখা, এই যে কীভাবে প্রশ্ন করতে হয়, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স, আপনি যদি এটা জানেন, আপনি এটা অন্যকে জানান। অন্যকে জানাতে গেলে কী হবে জানেন, আপনার পরের প্রম্পট লেখাটা আরও ভালো হবে, আরও শানিত হবে, আরও পারফেক্ট হবে। যেমন ম্যাথামেটিক্সের কথা চিন্তা করেন, আমি বাদ দিলাম ইংরেজির কথা। আপনি ম্যাথামেটিক্স দেখেন, আপনি অঙ্ক আরেকজনকে যদি শেখান, দেখবেন যে আপনি অঙ্কের আস্তে আস্তে মাস্টার হয়ে উঠবেন। সুতরাং এই ভিডিওটি তাদের জন্য হু ওয়ান্টস টু ইমপ্রুভ মোর। আপনারা যারা ইংরেজিতে ভালো করতে চান, ইউ টিচ আদার্স। এখন বলতে পারেন ভাই আমি তো অতটা জানি না, আমি কীভাবে শেখাবো? আপনি এটা নিশ্চিন্ত থাকেন, এই দুনিয়াতে আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনার চেয়ে কম জানে। আপনি সবসময় নিশ্চিত থাকবেন, বি শিওর অফ দ্যাট সাম পিপল নো বেটার দেন ইউ অ্যান্ড ইউ নো বেটার দেন আদার্স। আপনার চেয়ে অনেকে যেমন ভালো জানে, আবার আপনি অনেকের চেয়ে ভালো জানেন। কাজে সব ক্যাটাগরিজ আছে একটা সোসাইটিতে। আপনি যতটুকু জানলেন ততটুকুই আরেকজনকে জানান। লাইক আমি প্রম্পট লেখাটার কথা বললাম, বিষয়টা খুব ইজি, কিন্তু এটা এখন আই ক্যান টেল ইউ আমাদের 80% পিপলরা এখনও এটা জানে না। হু আর ইউজিং এআই, তাদের অনেকেই এটা ঠিক ধরতে পারে না। সুতরাং এআই থেকে কম সময়ে বেস্ট রেজাল্ট পাইতে হলে আপনাকে প্রম্পট লেখাটা জানতে হবে। প্রম্পট কিছু না, হাউ টু গিভ এ কমান্ড, হাউ টু আস্ক এ কোয়েশ্চেন। যেমন আপনি টেন্স কীভাবে শিখবেন, ভালো করে টেন্স শেখার পরে আরেকজনকে টেন্স শেখান, দেখবেন আপনার গ্যাপগুলো আপনি আইডেন্টিফাই করে ফেলবেন যে কোথায় কোথায় আপনার ক্লিয়ার হয়নি এখনো। সো ইন নেক্সট স্টেপ ইউ ট্রাই টু মেক ইট ক্লিয়ার ফর ইউ। সো ইউ উইল ডিপ ডাইভ ইন্টু দ্য রিয়েল ম্যাটার, ইন দ্য প্রবলেমেটিক ম্যাটার। আপনার যেখানে সমস্যা হচ্ছে সেখানে আপনি আরও ভিতরে যাবেন। আপনি জানেন এরপর হয়তো আরও প্রশ্ন আসবে। যেমন আমাদের একটা ভিডিও আছে, মনে করেন যে টেন্স তো সবাই জানে, তবু কেন ভুল করে। আমাদের একটা পপুলার ভিডিও আছে, তাহলে এটা জানতে হবে। আমাদের 10, 15, 20 বছর টেন্স শেখানো হয়, তারপরে তাহলে কেন ভুল হয়? এটা একটা প্রশ্ন না? কাজে আপনি এটার ভেতরে গেলে আপনি জানতে পারবেন, অনেক ভেতরে গেলেই জানতে পারবেন মানুষ টেন্সে কেন ভুল করে। আপনি আবিষ্কার করতে পারবেন যে প্রবলেমটা কোথায়। টেন্সের ফর্ম আইডেন্টিফাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা আপনি আস্তে আস্তে অন্যকে শেখাতে গেলে টের পাবেন। আরেকটা বিষয় দেখেন, আপনি যখন অন্যকে শেখানোর চেষ্টা করবেন তখন আপনার ফ্লুয়েন্সি যেমন বাড়বে, আপনি অন্যকে যখন শেখাবেন তখন যে ঘটনাটা ঘটবে, ভেরি ইন্টারেস্টিং। আপনার ইমপ্রুভমেন্ট তো হবেই, ইউ উইল ইমপ্রুভ বাই ইউরসেলফ, ইউ উইল বি মোর কনফিডেন্ট, নো ডাউট। সবচেয়ে বড় বেনিফিট যেটা পাবেন সেটা হলো ওই লার্নিং সায়েন্স। লার্নিং সায়েন্স বলে প্রত্যেকের শেখার ধরন আলাদা, অর্থাৎ আপনি আপনার শেখার ধরনটা এটা কেউ আপনাকে আবিষ্কার করে দিতে পারবেন না। আপনি এই যখন অন্যদের শেখাবেন তখন আপনি শেখার টেকনিকগুলো একের পর এক ডিসকভার করবেন এবং আপনি আবিষ্কার করতে থাকবেন হুইচ টেকনিক ফিটস ইউ। এবং এটা যদি আপনি অন্যদেরকে না শেখান, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু নো দ্য টেকনিক্স দ্যাট সুট ফর ইউ। আপনাদের আরেকটা টেকনিক বলে দিই যে লিডারশিপ যারা লিডার হতে চায় তাদের জন্য একটা কমন জিনিস হচ্ছে গ্রো আদার্স। মানে আপনি যদি অন্যদেরকে বড় না করেন তাহলে আপনি কিভাবে বড় হবেন? ইউ ক্যান নেভার ডিসকভার দ্যাট। ভেরি ইন্টারেস্টিং। আপনি অন্যদেরকে বড় করতে গেলে কি হবে, আপনি কিভাবে বড় হবেন? ইউ উইল ডিসকভার দ্যাট। সেম থিং ইজ অ্যাপ্লিকেবল অর রেপ্লিকেবল ইন লার্নিং স্পোকেন ইংলিশ। দ্যাট ইজ, ইফ ইউ টিচ আদার্স, ইউ উইল ডিসকভার ইউর টেকনিক্স, ইউ উইল ডিসকভার হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ। আমি 3 মাস 6 মাসের মধ্যে হয়তো ডিসকভার করে দিব যে আপনাকে কোন টেকনিকটা স্যুট করবে, আপনি কিভাবে শিখলে ভালো করবেন। সেটা কিন্তু যথেষ্ট নয়, কারণ আপনাকে অনুভব করতে হবে। আপনি যখন অনুভব করবেন তখন আপনি সেই টেকনিকটা অ্যাকসেপ্ট করবেন। আমি 3 মাস 6 মাস পর আপনাকে বলে দিলাম, আপনি হয়তো অ্যাকসেপ্ট করবেন না বা আপনি ফলো করার চেষ্টা করবেন না, কিন্তু মন থেকে নিতে হবে। মন থেকে কখন নেবেন? when you discover that by yourself. So how can you discover by yourself? By teaching others. And please do that and discover the beauty of this method and how much effective it is for you. Thank you so much for watching this video. See you again.